আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাসা থেকে বের হলাম 7টা বাজে। সবকিছু ঠিকঠাক করে গেট থেকে বের হচ্ছি। আমাদের বাকি সবাই আমার বলে দেওয়া জায়গাতে অপেক্ষা করছে। আজকে কুয়াশার শব্দ হচ্ছে অনেক সকালে। আমি তো ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে বোধ হয়। যাই হোক, বৃষ্টি হচ্ছে না, আলহামদুলিল্লাহ। শীতের সকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। দেখি আজকে আমরা খেজুরের রস খেতে পারি কিনা। আমরা যাব প্রায় আমরা যাব হচ্ছে 13 মুখ। প্রথমে ময়নার ট্যাগ, তারপরে যাব 13 মুখ, তারপরে যাব আপনার রায়দা স্কুলে, দেন যাব হচ্ছে রায়দা স্কুলে একটু ব্রেক হবে, দেন যাব উড়ুখোলা মানে কুবাইল বাজারে। তারপরে যাব হচ্ছে ওইখানে গিয়ে সিদ্ধান্ত নেব যে আর সামনে যাবো কি যাবো না। চলে আসলাম রাস্তায়। সকালবেলা কত মানুষ জীবনের তাগিদে বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর গাড়ি। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম করে দেন হচ্ছে আপনার নামাজ পড়ে বের হয়ে গেলাম। আমরা 7টা থেকে বের হবো। 7টা থেকে বের হয়ে গেলে সুবিধা কি জানেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম থাকে, সেফলি রাইড করা যায়। আর এলাকায় গাড়ি ঘোড়া বেশি, কিন্তু ওদিকে গাড়ি ঘোড়ার সংখ্যা একটু কম। গাড়ি ঘোড়া বেশি থাকলে রাইড করতে একটু অসুবিধাই হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের সেই পরিচিত জায়গাতে এসে আবার ইন্ট্রো দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের সাইকেলগুলো আবার সারিবদ্ধভাবে আছে। এবার আমাদের সাইকেল 1 2 3 4 5 6 7, উই আর টু দ্য লাকি 7। তো আমরা এখন পরিচয় পর্ব দিব। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনারা সবাই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে MMA071, এবং ফেসবুকে একটা পেজ আছে দৈনিক তালবেতাল, মানে দিনের যত তালবেতাল আছে সেটা দেওয়ার চেষ্টা করি আমার পক্ষে যতটুকু সম্ভব। তো এখন আমার পরিচয় শুরু করব। সবাই পরিচয় দিবে। আমাদের গতবারের ট্যুর থেকে জাস্ট একজন রিপ্লেস হয়েছে। তো প্রথম পরিচয় দিবে মুয়াজ কাজী। ও বর্তমানে এই ক্লাসেই 15 দিন পরে ক্লাস 9 উঠবে, এবং সেম স্কুল। বলো উত্তর স্টুডেন্ট কলেজ। নাম হচ্ছে রাফি। তো আমার তো দুইটা রুদ্র আছে, ওর আমার রুদ্র, তো আমি কনফিউশন লেগে যাই। তোমাকে বলছে রাফি পরিচিত। ও হচ্ছে রাফি, ও 8ম শ্রেণীতে পড়ে। এই কিছুদিন পরে 9ম শ্রেণী উঠে যাবে, ম্যাচিউর বয়। এন্ড এই যে মাই নেম ইজ ফাহিম, আর ইজ ফাহিম, কি এমএমএস ফাহিম, আর অনেক ফাহিম আছে, আরডিএক্স ফাহিম। তো ও 8ম শ্রেণীতে আছে, এলকে ফাহিম। ও বর্তমানে এটা আছে, ও 9ম শ্রেণীতে উঠবে। আর তারপরে আসবে এই হচ্ছে আদনান। ও 7ম শ্রেণীতে আছে, 8ম শ্রেণীতে উঠে যাবে কিছুদিনের মধ্যে। সবাই মানে একদম একটা কি বলে, খুব ক্রান্তি লগ্ন অতিক্রম করছে। কোন ক্লাস বলবে? ও খুব শীঘ্রই 6ম শ্রেণীতে উঠবে। হচ্ছে বলো সিয়াম, এবং সামনে 7ম শ্রেণীতে উঠার চেষ্টা করতেছি। এবং আমি আমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ও হচ্ছে ফুয়াজ, ও 8ম শ্রেণীতে আছে, ও খুব শীঘ্রই 9ম শ্রেণীতে উঠবে। তো হ্যাঁ ইনশাল্লাহ। এই সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও। হ্যাঁ, এই হচ্ছে আমরা 6 জন, আর মি অলসো। ওকে, আমরা এখন আজকে আমাদের ট্যুর প্ল্যানটা বলে দেই। যে কোনো জিনিসের প্ল্যান না থাকা খুবই একটা মানে খারাপ বিষয়, প্ল্যান থাকতে হবে। তো আজকে আমরা এখান থেকে আবার সেই 13 বছর চলে যাবো। ওকে, আমরা আমাদের যাত্রা শুরু করলাম মনিটর থেকে। রেডি, সিরিয়াল মেনশন কোরিয়া চলে আসে ফাইন।
এদিকটা একটু নিরিবিলি আছে, ওদিকে একটু অনেক গ্যাদারিং, এত গ্যাদারিং এলাকায় আসলে সাইক্লিং করে মজা পাওয়া যায় না। সাইক্লিংটা নিরিবিলি হলে ভালো হয়। তো যাই হোক, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে সাইক্লিং বলেন, মোটরসাইকেল বলেন, তারপরে গাড়ি বলেন, প্রাইভেট কার, এগুলো দিয়ে আসলে প্রতিযোগিতা করার বিষয়, অনেকে এগুলো নিয়ে রেসিং করে। আচ্ছা, রেসিং কেন করবে? আপনি রেসিং যারা করবেন তারা তো প্রফেশনাল, তাই না? তারা ওই রেসিং এর জন্যই তারা রেসিং করে, তাদের কাজ হচ্ছে রেসিং করা। ঠিক আছে, আমি যেমন টিচার, আমার কাজ হচ্ছে পড়ানো এবং পড়াতে ভালো লাগে। তো অনেকে রেসিং করে, শুধু শুধু রেসিং করে দেখা যায় একটা বিপদের সম্মুখীন হয়ে যায়। আমরা চলে আসছি ময়দান বাজারে। এখানে এই বাজারটাতে সকালবেলাতে প্রচুর আপনার দেশি জিনিসপত্র পাওয়া যায়। কি কি জিনিসপত্র পাওয়া যায় আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন হ্যাঁ, একদম দেশি শাকসবজি। এখানে অনেকেই এখান থেকে কেনাকাটা করে। দেশি দেশি মুরগির ডিম, দেশি লাউ, হাঁসের ডিম, মুরগি, শাক, যাওয়ার সময় নিয়ে যাবো। আর ওই পাশে হলো যে ওই পাশে আপনারা বেশ বিক্রি করতে পারবেন। ওই পাশে হচ্ছে মাছ বাজার। এখানে দেখেন অনেক মাছ, একদম। এগুলো কোথেকে আনছেন আপনারা? কালীগঞ্জ থেকে আনছেন না? এখানে আবার কেটেও দেয়, অনেক বড়। এখানে আপনি দেশি দুধ থেকে শুরু করে সবকিছু পাবেন। এই দেখেন, এই মাছগুলো অনেকদিন দেখি না, একদম দেশি মাছ। এদিকে কিন্তু আরো আছে, দেখুন এই যে দেশি পুঁটি মাছ দেখছেন, একদম। দুধ কত করে ভাই? দুধ কত করে? এদিক দিয়া মাছ আছে, এদিকে আরো মাছ আছে। দেখেন তেলাপিয়া কত করে ভাই? 200 টাকা কেজি তেলাপিয়া। এদিকে দেখেন প্রচুর, অনেক কিছু পাওয়া যায়। তো যারা উত্তরখানের যারা বাস করেন তারা ইচ্ছে করলে এখান থেকে এসে এই তাজা শাকসবজি নিতে পারেন। আমি প্রায় নেই, কিন্তু খেত খাবার থেকে নিয়ে আসি। নতুন আলু উঠেছে বাজারে, অনেক নতুন আলু উঠেছে। নতুন আলু কত করে বেচেন ভাই? নতুন আলু কত করে বেচেন? নতুন 70 টাকা। টঙ্গি থেকে কম, টঙ্গি থেকে 80 করে আনলাম। এদিকে মাছ চলে যায়, এদিকে এটা আরো গ্রামের দিক। আমরা মাছের যাবো একদিন। এটা হচ্ছে মনেরটেক বাজার বলা হয়, এরপরে তেরামো ব্রিজ। এখানে দুধ 90 টাকা কেজি। আপনাদের ওদিকে দুধ কত করে বলবেন? দুধ কত করে ভাই? 100 টাকা। এখানে আবার উনি 100 টাকা যাচ্ছে, ওই পাশে 90 টাকা দিয়েছে। এটা টমি কোম্পানি, টমি কোম্পানি এটা সামনে আছে না। আমরা এখন টমি কোম্পানি পার হয় নাই। এদিকটা অনেক সুন্দর। আমি সূর্যের বিপরীতে যাচ্ছি, হয়তো বা ভিডিওটা ভালো হচ্ছে কিনা জানি না। আজকের মানে ভিডিওগুলো অসাধারণ হবে ইনশাআল্লাহ। আমি এত দূরে যাই, মানে আমার মাঝে ওটাতে উঠতেও ভয় লাগে, ওটাতে চলে, ওদেরকে ছেড়ে দেখতেও ভয় লাগে। দূরাতে যাচ্ছে, এদিকে 90 টাকা। আমি কিন্তু নদী কিনে দুধ আনতাম, নদী ওপারে গেলে দুধের দাম আরো কম। তো দেখি আজকে দুধের দাম ওদিকে কম, কত সেটা আপনাদেরকে দেখাতে পারবি না। এই যে টমি কোম্পানি, সফলতা কিভাবে অর্জন করতে হয় টমি কোম্পানি থেকে আমরা শিখতে পারি। আমি একদম ছোটবেলা থেকে দেখেছি, ছোটবেলায় উনি কিভাবে বিজনেস করতো আর এখন কি থেকে কি হয়েছে। মানে এটা ছোটবেলায় কিন্তু যে আকিস কোম্পানি, আকিস তিনি মাথায় করে করে বিক্রি করেছে, তারপরে অনেকে শাড়ি বিক্রি করেছে। কিন্তু এই যে টমি কোম্পানি কিভাবে কি থেকে কি হয়েছে, এটা আমি আমার চোখের সামনে দেখছি। একদম কি ছিল আর কি হলো। কতটি আসতেছে, কতটি আওয়াজ শোনা যাচ্ছে না। ফিডব্যাক আর কি খুবই হার্ড।
আমাকে বলে কত করে আসে আজকে দাঁড়াবেন। অবশেষে আমার সাইকেলের মিটার ঠিক হলো। আমি এখন চলছি 17 কিলোমিটার স্পিডে। প্রচুর প্রাইভেট কাজে 27 কিলোমিটার, 1 ঘন্টার বেগ পেয়েছি। 24 কিলোমিটার আজকে দেখি সর্বোচ্চ কত কিলোমিটার স্পিড করে আমি একবার 37 কিলোমিটার হতে পেরেছিলাম। এটা রাস্তা একটা ফাঁকা। ওয়াও, সাইকেল মোটর লাগাইছে, ওয়ান কাইন্ড অফ মোটর সাইকেল। আমি তো ভাবলাম কে তো স্পিডে আমার অতিক্রম করে গেল, এখন দেখি সাইকেল মোটর সাইকেল। এদিকে সাইকেল চালানোর কিছুটা রিস্ক, মানে প্রচুর প্রাইভেট কার চলাফেরা করে প্রচুর। মাই গড, আজকে আমরা একদম নদীর ঘাটে চলে যাবো। নদীর ঘাট থেকে তেমন বেশি কেমন দেখায় সেটা দেখাও। একদম ঘাটে অনেক সুন্দর রাস্তা, তাই না? আসছে এই প্যারাম ব্রিজটা এসে ওই সাইডটা করলে ভালো হতো। এটা হচ্ছে আমাদের সাইকেল গুলো। আমরা একদম আজকে অন্য ধরনের একদম নদীর ঘাটে চলে আসছি। এখানে আমি অনেকদিন ধরে ভাবছি এটা বলবো আপনাদেরকে, এখানে পুরাতন একটা বেলি ব্রিজ আছে। সেই বেলি ব্রিজটা ভাঙে না এখনো, এটা ভেঙে থাকবে। পাশে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো এই ব্রিজটা তৈরি হলে মানে এদিক দিয়ে যাতায়াত করে তাদের জন্য অনেক সুবিধা হবে। তো এখানে যে বেলি ব্রিজটা, এখানে প্রচুর গাড়ি যাতায়াত করে রাতের বেলা। একদম কামার ব্যান্ড থেকে শুরু করে এই যে একদম নদী, দেখুন এই যে ব্রিজটা। আমি সূর্য অপোজিটে, তো আমাকে ভালো দেখাচ্ছে কিন্তু ব্রিজটা ভালো দেখাচ্ছে না। ব্রিজটা ওই পাশ থেকে ভিডিও করতে ভালো, তাহলে যতটুকু বোঝা যায়। দেখেন শীতের সকাল এগেন, আমি কিন্তু ওই পাশ দিয়ে অনেক হেঁটেছি। আমি আসতেছে, আসতে আমি আগে আসবো। আমরা এখন রাতে বাজার আসছিলাম, রাতে বাজার থেকে এখন যাচ্ছি এই যে উড়ুখোলা। এই রাস্তাটা অনেক আঁকা বাঁকা, আমি অনেকবার আসছি রাস্তা দিয়ে। তো ওদের সাথে আসা হয় নাই এর আগে, আজকে সবাই মিলে আসতেছি। আমি যাচ্ছি 15 কিলোমিটার স্পিডে। যে কোনো কাজের জন্য শক্তি সঞ্চয় করে রাখতে হয়। শক্তি কিন্তু একবারে শেষ করে ফেলা উচিত না। আপনি যে কোনো টাকা পয়সা আপনার একবারে শেষ করে ফেললে কি অবস্থা হবে, আশা করি আমার চেয়ে আপনারা বেশি বুঝতে পারেন। তো সাইকেল চালানোর ক্ষেত্রে বা রানিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি অনেক স্পিডে, যেমন আমি অনেক স্পিডে তেমন ভেজে উঠলাম, ওরা পরে দেখি আবার কাম শেষ, মানে আর যেতে পারছিলাম না। এদিকে রাস্তাগুলো অসাধারণ, মানে খুবই সুন্দর রাস্তা এদিকে, আপনি দেখেন। এবং রাস্তাটা অনেক ফাঁকা, অনেকক্ষণ পরে পরে একটা অটো আসবে, ঘন্টাগুলো তো লোক নাই। মজার বিষয়, পুরা একদম গ্রামের দৃশ্য, একদম সম্পূর্ণ। আমি সব পিছনে আছি, পিছনে এক সমস্যা, ওরা যে যার মতো সাইক্লিং করে, আমাদের সবার আগে থাকতে হয়। আমরা সামনে আছি মঠবাগ, কি বলে এটাকে, কি পার্কের নাম ভুলে গেলাম, সামনে গেলে মনে করবে। এটা অনেক বিখ্যাত পার্ক। আর আমি কিন্তু অ্যাড করতেছি না, অ্যাড করে যখন পারবো আপনাদেরকে বলবো। এখন এতটা ফেমাস হতে পারি নাই, তবে ইনশাআল্লাহ কনফিডেন্স আছে, ফেমাস হবেই হবে ইনশাআল্লাহ। কনফিডেন্স থাকলে যে কোনো কাজে সফলতা পাওয়া যায়। আপনি যদি মনে করেন
তোমার রেস্টুরেন্ট আছে, তোমার তুমি ফার্স্ট হবা, আর সবাই হবা, কেউ তোমার কাটতে পারবে। আর যদি বলো যে না আমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না। আমাদের অলরেডি গণনা শুরু হয়ে গেছে। এই যে ম্যাকবারি রিসোর্ট, এখন মনে করছে দিস ইজ ম্যাকবারি রিসোর্ট। এই যে এদিকে রাস্তা অনেক ভালো, আর ভালো রাস্তা তাই অটো যেহেতু কম চলে, অটো উড়ে চলে, কিন্তু রাস্তা প্রচুর ব্যাগ, এত ব্যাগ থাকে এখানে রাস্তাগুলোতে। বলো ভাই, এদিক দিয়ে আপনি সরাসরি একদম চলে যাবেন হচ্ছে সেই ঢাকা বাইপাস সড়কে, সেই সড়কে সরাসরি চলে গেছে কাঞ্চন ব্রিজে। কাঞ্চন ব্রিজ থেকে যাবেন আপনি কোথায়? গাউসিয়া, গাউসিয়া থেকে সিলেট, সিলেট থেকে যাবেন ইন্ডিয়া। আর কোথায় যেতে বলেন? ভালো লাগছো? হ্যাঁ মাগবা, এদিকে তো আমি ইন্ডিয়াতে গেছিলাম। 300 ফিট কেন? এখান থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেতে পারবো। ঢাকা থেকে যারা আসে তারা সবাই আন্তর্জাতিক বাণিজ্য মেলা এদিক দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, স্পিড ব্রেকার, স্পিড ব্রেকার, পিছনে ছাড়ে দাও। তুমি এভাবে চালাবে না, সামনে আর ফাঁকা রাস্তা আছে, তখন এই অনেক ভাগ ফুট করে টোটো চলে আসবে। আমি কিন্তু আই এম লুকিং অল অফ ইউ। তবে একটা কথা কি জানি, গতকাল যদি বেরোতে পারতাম অনেক ভালো হতো। তবে গতকাল স্কুল খোলা ছিল। আপনি জানেন যে কোনো সরকারি দিবসে স্কুল খোলা থাকবে, মাস্ট যেতেই হবে আমাদের, এই দিন কোনো ছুটি নেই। আমাদের ছুটিতে অনেক এদিন কোনো ছুটি নাই। ছোট একটা বাজারের মতো আছে সামনে এখানেও। তবে ওই এদিকে বাজারগুলো একটা সময় এত জাঁকজমক করে ছিল, ছোটবেলা আমি আমার বাবার সাথে আসতাম, মানে আপনি এত লোকজন হইতো, আর সপ্তাহে ওই দিন সবকিছু কেনাবেচা হইতো। তো সবাই দেখা যেত ওই হাটে, মানে কেনাবেচা করার জন্য অবস্থিত থাকতো বাইরে, তাদের এক সময় একটা বাড়ি স্বপ্নের। এখানে একটা বাজারের মতো আছে, এখন বাজারে জমে নাই, একটু করে দেখবেন চায়ের দোকানে বসার জায়গা থাকবে না। রামদেশে যেটা হয় আর কি, সকালে একবার চায়ের দোকানে যায়, তারপরে খেতে দেন আবার চায়ের দোকান। তবে তারপরে ওরা ভালো আছে। রাস্তা ভাঙা, সবার একটা কথা, শীতলক্ষা চলেন। কিন্তু শীতলক্ষা আমি এর আগে একবার গিয়েছিলাম, একবার দুবার গিয়েছিলাম। তো শীতলক্ষা দূরে হয়ে যায় আমাদের জন্য। দেখি আমরা কত যেতে পারি। তবে নাগরী গির্জাটা দেখার খুব ইচ্ছে, যদি ওরা অনুমতি দেয় তাহলে আমরা ওর ভিতরে একটু দেখবো, সুন্দর সুন্দর একটু। আমরা অলরেডি উন্নত কাছে চলে আসছি। তো যেটা বলতেছিলাম, গ্রামের মানুষ কি করে জানেন? আমরা সবাই জানেন, আমার একটা বলা আর কি, বলা ভিডিও করার জন্য উদ্দেশ্যে বলা। তো গ্রামের মানুষ কি করে, ছোটবেলা ঘুম থেকে ছোটবেলা আমি দেখতাম আর কি, আমি যে কোনো কারণে 2 বছর গ্রামে ছিলাম। তো দেখতাম সবাই ঘুম থেকে উঠেই নামাজ পড়ে খেতে খেতে, সে শীত হোক আর গরম হোক, খেত থেকে এসে 10টা বাজে আসে, গরম গরম ভাত খেয়ে দিয়ে আবার মাঠে। তো দুপুর 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করে, বছর বছর করে তাহলে কাজটা সে একদম সুন্দর করে একদম পুরো সাহেব হয়ে চায়ের দোকানে। এই চায়ের দোকানে 7টা, চায়ের দোকানে থাকবে 7টা পর্যন্ত বা 6টা পর্যন্ত। ওরা কিন্তু খুবই পাঞ্চুয়াল, ডিসিপ্লিন। আমরা তো চায়ের দোকানে গেলে আবার আসতে 9টা 10টা 11টা বাজে, মানে তারপরে যদি আসার নাম নেই। সবাই কিন্তু 7টা বাজে এসেই 7টা 8টা বাজে রাতে ভাত খাবে, খেয়ে ঘুমাতে চলে যাবে। আর ওই যে আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ ওয়াইজ। আমার ছাত্র আবার ইংলিশে খুব ভালো পারে, বিশেষ করে ওয়াজ। সে আমার আগে চলে গেছে সাইকেল নিয়ে, দেখতে পাচ্ছেন সে একটু ফাটাফাটি অবস্থা। সে একমাত্র ব্যক্তি যে মনে বাড়ি থেকে না বলে চলে আসছে, জানেন যে স্যারকে বাবা ফোন করে বললে সব মাপ যাচ্ছে। আরে ফাইন, নেক্সট কে যাচ্ছে দেখি। নেক্সট যাচ্ছে সিয়াম ইউটিউবার, ফুয়াজ এন্ড আদনান অলসো, all over in front of me. I am the backbencher. আমরা যাচ্ছি এখন 16 কিলোমিটার স্পিডে। জানি না ভিডিও তো করতেছি কতটুকু আসলে দেওয়া যাবে ফেসবুকে, তারা না তো ইচ্ছা করে পুরোটা দিতে, কারণ কি একটা সময় পর এটাই আসলে স্মৃতি হিসাবে থাকবে, যেমন ছোটবেলার স্মৃতি থাকে। এই সময় ডিসেম্বর, এই সময়টা সবাই অনেক ফ্রি, আমি একটু ফ্রি, বেশি ফ্রি না। অত অবশ্যই এই সময়টা গ্রামে গিয়েছিলাম। এবার আসলে গ্রামে যাওয়া হয় কিনা জানি না, তবে এদের সাথে ঢাকা আশেপাশে যাওয়ার ইচ্ছা আছে। আমরা একদম অনুকূলের কাছে চলে আসছি। এখানে একটা আমরা অসাধারণ জিনিস দেখাবো। এখানে অনেকগুলো রাস্তা আছে, একদম ব্রিজের নিচে নিচে ওয়েট
তারা আমার জন্য ওয়েট করছে, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। তোমরা কিন্তু অনেকে এনে বলছো লেন মেনটেন করো না কেন? লেন তোমরা যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাকে লেন মেনটেন করতে হবে। এখানে পুলিশ দেখতে পাচ্ছি যাতে আমরা বেরোলে না তারা সেটা আমাদের ওরা তাড়া দিচ্ছে। এই যে আমরা একদম খালি করে দিয়ে সীমায় চলে আসছি। এখানে মাটির নিচ দিয়ে একটা রাস্তা আছে, মাটির নিচ দিয়ে না, সরি, মানে হাইওয়ে যে রোডটা সেই রোডের নিচ দিয়ে রেখে যায় আন্ডারপাস। আন্ডারপাস আসতে সাবধান, একদম অন্ধকার, একদম অন্ধকার। একদম এই জায়গাটাতে আগে আমরা রাস্তা পার হতাম, বকা দিয়ে না, গ্রামের ঝগড়া, মধুর ঝগড়া। আমরা চলে আসছি উরুকলা বাজারে। এটাকে উরুকলা বাজার বলে। এটা এক পাশে ছিল বিন্দান, এক পাশে উরুকলা, অনেক মানে গুরুত্বপূর্ণ ছিল। এখন অবশ্য এতটা জাঁকজমকপূর্ণ না। এখানে অনেক, এখানে হাট বাজার কি পারে, শনিবার আর বুধবার হাট বসে। আমরা কি বুধবার আসলাম না, আমরা মঙ্গলবার। এখানে কিন্তু অনেক বড় একটা দুধের বাজার বসে। দেখি আজকে দুধের দাম কত। আর এখানকার মিষ্টি অনেক ফেমাস, আমরা অবশ্যই মিষ্টি খাবো। মিষ্টি দোকান অবশ্যই এখনো খোলে নাই, দেখি মিষ্টি দোকান কখন খোলে। এই যে আজকে আপনাদের গ্রামের দুধের বাজার দেখাবো। আমরা তো সবাই কম বেশি গ্রামে গিয়েছেন। আমি এখান থেকে দুধ কিনতাম, দেখি আজকে দুধের বাজার কত। দেখি এখন দুধ সবাই আসে নাই, কত দাদু? 80 টাকা, 80 টাকাই আজকে বাজার। এখন সবাই আসে নাই। আমাদের ওদিকে ছিল কত 100 টাকা, 90 টাকা, এখানে 80 টাকা। তবে সামনে যে নাগরী বাজার সেখানে আরো কম, 70 টাকা পাওয়া যাবে মেবি। দেখি 80 টাকা না, এখানে মাঝে মাঝে 70 টাকা। আসলে দুধের বাজারটা কি হয় জানেন, দুধ আমদানি, যেদিন দুধ অনেক আমদানি হবে সেদিন দাম কমে যায়, আর যেদিন দেখা যায় দুধের দাম, এটা আসলে বাংলাদেশের একটা ট্র্যাডিশন যে আপনার যেই দেখা যায় একটু আমদানি কম সেদিন কি করবে, দামটা বাড়ায় দেবে। এই মিষ্টি দোকান, এখান থেকে আমি প্রচুর মিষ্টি কিনেছি, অনেক মিষ্টি নিয়েছে। যাওয়ার টাইমে আমরা মিষ্টি খাবো এখান থেকে। আমরা এখন যাবো একদম দুধার ঘাটে, দুধার ঘাট না দুঃখিত, একদম নদীর ঘাটে। এখানে একটা বট গাছ আছে, সেই বট গাছে নিচে যাবো। রাস্তা একদম ফুলের ফাইনাল। আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা ফুলের ফাইনাল হয় না, এই রাস্তা ফুলের ফাইনাল। যাই হোক, ফুলের ফাইনাল আলহামদুলিল্লাহ, ফুলের ফাইনাল হলেই হয়েছে। দিস ইজ পুরুখোলা। হোয়াট এ নাইস থিং। আমি মূলত এই দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দেখানোর জন্য মূলত এখানে আসা। আর একটা রেস্ট হলো শীত। তো আমরা আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। মানে আমাদের দেশে কিছুটা উন্নয়ন হচ্ছে, কিছুটা না, অনেক উন্নয়ন হচ্ছে আসলে, সমস্যা নাই। এই যে আমরা সবাই এখানে একটু আসছি নদীর পাড়ে, তো দেখাচ্ছি, দেখেন এই যে কাঞ্চন ব্রিজের যে রাস্তা, দেখেন অসাধারণ একটা দৃশ্য। নদীর রাস্তাগুলো দেখেন, একদম ওই দেখেন আপনার এখানে আসলে আপনারা অনেকগুলো ভিডিও দেখতে পাবেন যে রাস্তাগুলো যখন করছে, আমি কতগুলো ভিডিও দেখেছিলাম। দেখেন এখানে মূলত কয়টা ব্রিজ, 3টা ব্রিজ। একটা ব্রিজ ছিল পুরাতন নিচে, এটা দিয়ে নর্মাল গাড়িগুলো চলাচল করবে। ওই পাশে একটা ব্রিজ, এই পাশে একটা ব্রিজ, এটা হলো যাওয়ার, এটা একটা ওই উপরে দূরে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা বিশাল একটা অফিস আছে। এটা কি ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, এটার অফিস আমাদের এখানে। তো দেখেন রাস্তাগুলো, আমি আসলে হাইওয়ে রাস্তা দিয়ে সাইকেল চালানোর পক্ষে না, আমি এর ভিতর দিয়ে দেখি আসার সময়, যেহেতু এখন নতুন লেন করেছে, আমি আসার সময় অবশ্য এই হাইওয়েতে আসার চেষ্টা করবো। হাইওয়ে আসতে অনেক কম সময় লাগে। তো আপনাদের একটা দৃশ্য দেখাচ্ছি, দেখেন নদীর দৃশ্য দেখেন। এই নদীটা মূলত আসছে হচ্ছে এই টঙ্গী থেকে, যে নদীটা আসছে টঙ্গী থেকে দুটো নদী আসছে, একটা হচ্ছে বালু নদী, একটা হচ্ছে তুরাগ নদী। এই নদীটা এখান দিয়ে এসে, এটা কি নাম রাখা হয়েছে আমার জানা, আমি একজন স্থানীয় মানুষকে দেখাচ্ছি। এখানে আবার সেই আমাদের কুসংস্কারের কিছু নমুনা দেখাচ্ছে আপনাদেরকে। এই বটগাছের নিচে আমি গতবার এসে বসছি, কিন্তু এখানে ভাই নদীটার নাম কি? এটা বালু নদী, আচ্ছা আচ্ছা, এটাও বালু নদী। আর টঙ্গী থেকে যেটা আসে সেটা তুরাগ নদী। আসলে নদীতে গেলে মানুষের মনটা অন্যরকম হয়ে যায়। এই দেখেন এই রাস্তা দেখে তো আমি রাস্তার প্রেমে পড়ে গেছি। রাস্তাটা মানে এত সুন্দর, আমি এই রাস্তা দিয়ে সাইকেল চালাইছি, দেখি আজকে চালানোর সৌভাগ্য হয় কিনা। ওকে, মাছ চাষ করছে।
মাছ ধরছে ধরে তারপরে আমি করেছি পাচ্ছেন। নাটোরে যেতে যেতে আমরা রাস্তার পাশে হঠাৎ একটু দাঁড়ালাম, কারণ দেখি খুব সুন্দর বক এই যে লাল শাপলা ফুলের উপরে বসে আছে, অনেকগুলো বক, অনেক। তো আমি সবগুলো ভিডিও করতে পারিনি, কিছুটা কেউ কেউ উড়ে চলে গেছে, ওই যে গাছে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সাদা শাপলাটা আমরা সবাই দেখছি, এটা লাল শাপলা, ভিডিওটি কত দেখা যাচ্ছে এটাই না, ওই যে দেখা যাচ্ছে আপনারা, খুব ভালো লাগলো এই জায়গা একটু দাঁড়ানো। তো একটু পরে আমরা আবার যাত্রা শুরু করবো। এটা একটু রেস্ট হচ্ছে, আবার দৃশ্য দেখা হচ্ছে। এই দৃশ্যগুলো আসলে অসাধারণ, সত্যি এই দৃশ্যগুলো দেখা যায়, অন্য সময় কিন্তু দেখা যায় না। একটু পরে আমরা চলে যাবো নাগরী। নাগরীতে ওইখানে একটা খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা বলা হয়, ওইখানে একটু ঢুকবো। এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গির্জার ভিতরে চলে আসলাম। এখানে আসলে এরা অন্য সম্প্রদায়ের, তো আমরা তো মূলত ওর শৈল্পিক সৌন্দর্যটা দেখানোর জন্য এখানে আসছি। দেখেন ওই যে আমরা আসার সাথে সাথে ঘন্টাটা বাজছিল, ঘন্টার আওয়াজটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখানে নাকি আজকে আমাদের অনুষ্ঠান আছে, এই জন্য আমাদেরকে ভিতরে যেতে দেয় নাই। তো আমরা অল্প একটু আহ বাইরের দিকে একটা ভিডিও করে পরে আমরা চলে যাব। কিন্তু এখানে এসে ওরা সবাই বলতেছে যে ভিতরটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, জাস্ট দেখার উদ্দেশ্যে আসা, শৈল্পিক সৌন্দর্যটা দেখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, বা অন্য কোনো কারণও নাই। এসে অনেক ভালো লাগলো। এখানে সবকিছু একদম পরিপাটি গোছানো, এই যে আমার ছাত্ররা, তো ওরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা খুব সুন্দরভাবে দেখছে, কেউ কোনো কিছু মিস করছে না, প্রত্যেকটা জায়গা ওদের অনেক ভালো লাগছিল। তো একটু পরে আপনারা দেখবেন ঘন্টাটা কত জোরে জোরে বেজে ওঠে। তো ঘন্টাটা বাজার শব্দটা আমি ক্যাপচার করতে পেরেছি, এটা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। ভিতরে অনুষ্ঠান হচ্ছে, ফাদারের সাথে আমি কথা বলেছি, বলে যে ভিতরে অনুষ্ঠান হচ্ছে, তো আপনারা আজকে যেতে পারবেন না, অন্য সময় হয়তো বা ভিতরে গিয়ে দেখতে পারেন। ভিতরে কি জাস্ট দেখা আর কি, কিউরিয়াসিটি। তো আমরা আমাদের এখানকার মানে এই জায়গাটায় এসে আমার স্টুডেন্ট যারা আছে তারা একদম এই জায়গার প্রেমে পড়ে গেছে। মানে এত কথা বলি স্যার, এখানে স্যার যে সুন্দর জায়গা স্যার, এখান দেখলে প্রেম হয়ে যায়। হ্যাঁ ভাই, তোমার অনুভূতি কি? স্যার ভালো, অনেক সুন্দর। অনেক সুন্দর। স্যার আপনি উনি মুখে বলবে না, ইশারায় আপনার কেমন লাগছে? অসাম। স্যার আপনার কেমন লেগেছে এই জায়গাটা? অনেক ভালো। ওকে, কালকে ফাহিম। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আরেকটা মানে গিজাতে চলে আসছি, এই পাশে মানে এই পাশে আমরা নাস্তা করতে যাচ্ছিলাম, হোটেল খুঁজতেছিলাম। তো যাই হোক, তো আমার স্টুডেন্টরা বলো স্যার এটাও দেখবো, কবে না কবে আসি। তো ওরা সাইকেলগুলো রেখে আমরা আবার এখানে চলে আসছি। তো ওরা অনুমতি নিয়ে আমরা আসলাম, বলো যে সাইকেলগুলো নিয়ে ভিতরে যেতে পারবেন না, আমরা সাইকেলগুলো এখানে রেখে যান। তো আমরা ভিতরে আসছি, দেখেন একটা সুন্দর একটা পুকুর আছে, আর এই যে রাস্তায় দেখেন একটা পাতা নাই, খুব সুন্দর না, একটাও পাতা নাই, এই যে পুকুরটা। আর এখানে দেখেন কত সুন্দর ফুল, ফুল হলে এমনি ভালো লাগে। এটা একটা স্কুল, এটা হচ্ছে পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়, খুব সুন্দর স্কুল। হ্যাঁ, কালীগঞ্জে। এটা মনে হয় বালিকা, আমি বললাম না ওদের প্রত্যেকটা স্কুল হচ্ছে আলাদা, মানে ছেলে আর মেয়ে আলাদা, মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো এখানে একটা মেয়েদের স্কুল আছে এই যে, আর ছেলেদের স্কুলটা আলাদা।
হ্যাঁ, ওদের আজকে স্কুল খোলা না, মানে আমাদের তো সবার মোটামুটি বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমার স্টুডেন্টদের রিকোয়েস্টের কারণে আমি এখানে আরেকটা জিনিস আছে খুব সুন্দর। তো বললো যে স্যার এটাও দেখি, দুইটা তো কখনো এক হবে না, দুইটা তো দেখতে অবশ্যই ভিন্ন রকম হবে। তো এটাও দেখার জন্য চলে আসলাম। দেখি এই যে ফুল বাগান দেখতে পাচ্ছেন, অনেক, এটা এলাকা আরও বেশি বড়, ওইটাও বড় ছিল। এখানে একটা অসাধারণ দৃশ্য দেখাচ্ছে আপনাদের, দেখেন। তো আপনি বলতে পারেন কিনা এটা কি? এটা মানে একটা রাস্তা, আমার আই থিঙ্ক বিদ্যুৎ একটা রাস্তা, তা উপরে একটা কিসের যেন মাথা, মানে একটা প্রাণীর মাথার মতো লাগছে উপরটা। না, ভিতরে রাস্তা না, এটা হচ্ছে কি লেখছে, ও যা কল্পনা করতে পারিনি। জুতা না, এরকম করে নিয়ম নেই। মূর্তি পায়ের কাছে মোমবাতি জ্বালাবেন না। আচ্ছা, এখানে নিচে একটা সিন্ধুকের মতো আছে, মানে এটা একটা ঐতিহ্যের মতো হলো না? অনেক সুন্দর না? এটার নাম হচ্ছে আমি হর্নি গার্লস গর্বা গমন। কি ওর নিশ্চয়ই কিছু একটা মিনিং আছে। এই যে এখানে ছোট একটা গিজার মতো আছে, দেখেন আশেপাশে আমি দেখাচ্ছি। এখানে আরেকটা গির্জা দেখছেন, আমি ঝুম করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। আমার ছাত্ররা আসতেছে, ওরা দোকানে গিয়ে এটা চার্জ দিতে হবে, এটা চার্জ দেয়। এই এখন বুঝছো যেটা সমস্যা হয়েছে, যে করতে হবে, যে ওই কি বলে পাওয়ার ব্যাংক ছাড়া উপায় নাই। এখানে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, এটা দেখেন, স্পেস দেখেন, মানে কি পরিমাণ স্পেস। ঢাকার মধ্যে আমার জানা মতে এটাই সবচেয়ে বড়। এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না, দেখেন শৈল্পিক সৌন্দর্য দেখেন, অনেক সুন্দর। আমরা এখানে ছবি তুলি, চলো। তো আমরা এখানে হচ্ছে আমাদের সাইকেলগুলো রেখে নাস্তা করার জন্য আসছি। আমি যেরকম একটা রেস্টুরেন্ট খুঁজেছি ঠিক ওরকম একটা রেস্টুরেন্ট পেয়েছি, একদম খোলামেলা। দেখেন একদম পুকুরের উপরে একটা রেস্টুরেন্ট করেছে। এখানে ওই যে ভাই রুটি করতেছে। আপনি আপাতত 20টাই করেন। তো আমরা এখানে বসছি সবাই, একদম 7 জন একসাথে বসবো। হ্যাঁ, তোমার ক্ষুধা লাগছে? টাইমের ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে, তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ, সবারই ক্ষুধা লাগছে। যেহেতু ক্ষুধা লেগেছে, তাহলে আমরা এখন ক্ষুধা লাগাবো। তো এখানে দেখেন, আপনাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ, এখন আমরা অর্ডার করেছি 20টা পরোটা। দেখি কি 20টা পরোটা শেষ করা যায় কিনা। তারপরে হচ্ছে ডাল, ভাজি আর ডিম, যে খেতে পারে। তো আমাদের কাঙ্ক্ষিত নাস্তা চলে আসছে। আপাতত আমরা এই যে ভাজি আর পরোটা দিয়ে করতেছি। আর ফোয়াজ মুখ লুকাচ্ছে, ও রোজা রাখছে, মনে হয় খাবে না আজকে। দেখি খায় কিনা, মনে রোজা রাখে নাই, লজ্জা পাচ্ছে। আর আমরা যে ডিম আসতেছে, এই ফাঁকে আমার ওই ভয়েসের যে মানে চার্জ শেষ হয়ে গেছে, পুরো চার্জ দিয়ে আনছিলাম, অনেক খোঁজাখুঁজি করে চার্জ দিতে পেরেছি অবশেষে। তো আশা করি চার্জ হয়ে যাবে, আমরা নাস্তা করি। ওকে, ডাইরেক্ট খাওয়া খাবে না, দাঁড়াও গাড়ি আসো। এইভাবে চালাও, তো দেখবে, এইভাবে চালাও। বাস, তোমাদের এই সাইকেল সাথে যাওয়া যাবে না। তুমি যাও অবস্থা দাও। হ্যাঁ, কার কত জিবি? কত ক্লাসে করবে? জায়গা কত? 120? আর রুম কত? রুম নাকি আসুন?
এটা না প্রচুর গাড়ি চলে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলে আচ্ছা এই সাইজ নেই আইটেম শুনলাম না কেন আগে এনাও এটা দিয়ে আইছো হ্যাঁ সত্যি বিশ্বাস করি না আমি জিগাই ও আমি জিগাই না এই না দেখতে আসো ডাক্তার আদান মেনে যাচ্ছে এটা তো প্রচুর ব্যস্ত এলাকা প্রচুর গাড়ি চলে প্রচুর সাইডে যা হ্যাঁ ঠিক আছে ওই দেখ এ ফোন করতে না দিলি তুই আমরা বলা পার এগুলো কাছে দাঁড়াবে না ও মজা সাইকেলের অবস্থা খারাপ আর গেলেও আইতে পারবে না না হ্যাঁ কম ট্রাই করছে কম কোনটা সামনে 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 এখানে আর বড় রাস্তা ডিভাইন মার্সি হাসপাতাল যাবা অনেক সুন্দর ডিভাইন মার্সি হাসপাতাল অনেক সুন্দর হ্যাঁ সামনে বিশাল এক হাসপাতাল আছে এমন এক হাসপাতাল কত করতে পারে এই তোমার কি একটা টাকা কাজ করে না একটা তারা সামনে বাইরে যাবে মোবাইলটা কেমন মোবাইলটা আসসালামু আলাইকুম হাইম তোমার হ্যান্ডেলের সমস্যা আগে দাও তো আমরা এটা বলে টেক মানিকপুর এখানে চলে আসছি শীতলখান মাছ বরাবর এখানে চা রোদ চা খাবো তো এখানে কয়েকজন আবার প্রাকৃতিকটাকে সারিতে গেছে ওরা আসলে আমরা চা খাবো এখানে একটু রেস্ট নিচ্ছি অনেকক্ষণ সাইকেল করছি প্রায় মনে হয় 15 কিলো সাইকেলিং করেছি তো এখানে চা খাবো চা খাওয়ার ভিডিও দিচ্ছি এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি ব্রিজের উপরে এই জায়গাটা অনেক সুন্দর দেখেন এইখানে এই যে ব্রিজ ওই যে ওইখানে ওরা সম্ভবত ধান কাটছে একদম অরিজিনাল গ্রামের দৃশ্য যেটাকে বলা হয় দেখেন আমি জুম করে দেখাচ্ছি আর রাস্তাগুলা আমাদের শহরের রাস্তাগুলো এত সুন্দর না কিন্তু এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর তো একটু সাইডে দাঁড়াও দেখেন এখানের মানে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর কিন্তু শহরের রাস্তাগুলো এত সুন্দর না আমাদের এলাকার রাস্তা মাশাআল্লাহ পুরা ভিআইপি এলাকার রাস্তা ভাই কি বলবো আর এদিকে রাস্তা দেখেন খুবই সুন্দর সবাই একটু রেস্ট নিচ্ছে আমরা প্রায় 7 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন এখানে রেস্ট নিচ্ছি আর আরও 5 কিলো গেলে আমরা নাগুরি যাব দেন আরও 5 কিলো গেলে উলুখোলা আমরা অনেক মানে দূরত্ব অতিক্রম করে অনেক শীতলখান পার করে আসছি আমরা দেখতে পাচ্ছি এটা ট্রলার আর বিশাল বর্গের ট্রলার দেখেন এই অবস্থা আমার কাছে ভালোই মনে হচ্ছে আর এই দিয়ে করে গেছে একদম তলার আর এদিক থেকে আসছে বুড়িগঙ্গা নদী হয়ে বুড়িগঙ্গা নদী থেকে নারায়ণগঞ্জ হয়ে এই নদীটা কাঞ্চন ব্রিজ পার হয়ে ব্রিজ চলে আসছে আর সামনে হলো কাঞ্চন ব্রিজ দেখতে পাচ্ছেন বিশাল বর্গেট ওইখান থেকে বাড়ানো আছে অনেক বড় আর কিন্তু ছোটো ছোটো বর্গেট এখান থেকে কিন্তু আমি নদীতে ওই করে যাওয়া যায় আমরা আজকে ওই করে যাবো না আজকে আমরা এই পর্যন্তই থাকবো এখান থেকে আবার ব্যাক করবো ঠিক আছে রেডি তো
আর থাকতে মানে বললো যে ওরা পানিতে নেমেছে, পানিতে নেমে পানি খুব ঠান্ডা। আসলে এখানে এসে পানিতে না নামার মানে সেই সুখটা থেকে বঞ্চিত হতে চাচ্ছিলাম না। দেখেন বাচ্চাদের অবস্থা দেখেন, মানে ওদের কাছে কি শীত গ্রীষ্ম আছে, এই ঠান্ডাতে নেমে অনেক কীভাবে গোসল করতেছে। মনে হচ্ছে ওরা তো খুবই আশ্চর্য করে, মানে ওরা মানে কেন গামছা আর লুঙ্গি আনলো না। মানে আসলে এখানে আসার প্ল্যান অন্তত ছিল না। আমাদের গতবার যেমন প্ল্যান ছিল না যে আমরা কিছু করে যাবো, এখানে হচ্ছে কি একই অবস্থা যে কেউ বলতেছে এখানে আসবো, কেউ আসবো না। তো অবশেষে আমরা আসছি। এখন আল্লাহ চাই যদি আমরা সুন্দরভাবে চলে যেতে পারি, আলহামদুলিল্লাহ। আর ওখানে দেখেন হাঁসের মানে রাজহাঁস বলে এটাকে, একটু জুম করে দেখা, রাজহাঁস নদীতে গোসল করতেছে। নদীতে আমরা এই ট্রলারে এত বড় নদী পার হইতে কত 5 টাকা, অথচ আমাদের এলাকায় ছোট নদী এটা পার হইতে লাগে 10 টাকা। তো অনেকে পার হতে চাচ্ছে, দেখি পার হওয়া যায় কিনা। তো ঠিক আছে, পরবর্তীতে আবার দেখা হবে। হ্যাঁ এবারে যাবেন 5 টাকা করে, এবারে যাই কি হবে চলেন স্যার। তো আমরা প্রায় সর্বশেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা এখানে গরু দুধের চা খাবো। সবাই মিলে গরু দুধের চা খেয়ে একদম বাসায় চলে যাব। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, চা দেওয়া হচ্ছে। তো আজকে চা খেয়ে মোবাইলে, যেহেতু আমাদের মোবাইলের চার্জ খুব একটা বেশি নাই, তো আজকে আমরা চা খেয়ে আমরা আমাদের ভিডিও ক্লোজিং টানবো। তো আমাদের ভিডিও দেখে যাদের ভালো লাগবে বা ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে যদি পারেন আপনাদের বন্ধু বান্ধবকে বলে বা নিজেরা ফলো করে দিবেন। ফলো করলে আমি আগামী ভিডিও করতে আপনাদের মানে ইন্সপায়ার্ড হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ভিডিও আমরা এখানেই সমাপ্ত টানবো। এখন এই যে চা রেডি হয়ে যাচ্ছে, গরু দুধের চা দেখতে পাচ্ছেন। আপনাদের সবাইকে চায়ের দাওয়াত। যদি মানে আমার সাথে দেখা করতে আসলে অবশ্যই আপনাদের চা খাওয়াবো। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আমরা সবাই চা নিচ্ছি। সবাই এই যে চা, গরু দুধের চা। চা খেয়ে দেখো তো সবাই কেমন চা। বাচ্চা মানুষের মোবাইল এলাও না, নেক্সট টাইম যাদের মোবাইল থাকবে তাদের আনা হবে না, শুধু ফুয়াদের কাছে মোবাইল থাকবে। চা কেমন? চা ভালো হয়েছে।